শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা দুদিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও এ রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। এ বিষয়ে আরও জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, চলমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি সিনথিয়া, যেমনটি বলছিলেন, মালিক শ্রমিক দ্বন্দ্বে কিন্তু দ্বিতীয় দিনের মতো মালিক পক্ষের ডাকা বাস ধর্মঘট চলছে। সেক্ষেত্রে কিন্তু নাটোর সহ উত্তরের 3টি জেলা থেকে কিন্তু শুধু একতা পরিবহন ছাড়া কোনো ভিআইপি বাস কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েছেন এবং যাত্রীরা ভোগান্তির কোনো শেষ নেই। আমরা সকাল থেকে লক্ষ্য করে দেখেছি যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে বসে রয়েছেন, ঘুরে যাচ্ছেন, টিকিট পাচ্ছেন না। এছাড়া যাত্রীরা অনেক সময় নাটোর রেলওয়ে স্টেশনেও গিয়েছে, সেখানে আমরা লক্ষ্য করেছি সেখানেও রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় রয়েছে, সেখানেও টিকিটের সংকটে কিন্তু যাত্রীরা যেতে পারছেন না। একতা পরিবহনের চলাচল চললেও কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত টিকিট ব্যবস্থা না থাকাতে কিন্তু যাত্রীরা যেতে পারছে না। সেক্ষেত্রে যাত্রীদের যেন হয়রানির শেষ নেই। তবে নাটোর জেলা প্রশাসকের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা মালিক শ্রমিক পক্ষের সঙ্গে বসার চেষ্টা করছেন, কিন্তু মালিক পক্ষ ঢাকার হওয়ার কারণে তারা কিন্তু মালিক পক্ষের সাথে বসতে পারছেন না। সেজন্য জেলা প্রশাসক মহোদয় যেমনটি বলছেন যে নাটোর থেকে যে লোকাল বাসগুলো অভ্যন্তরীণ জেলা যাতায়াত করে, সেই বাসগুলো আগে ছিল আধা ঘন্টা পর পর, এখন 20 মিনিট পর পর সেই বাসগুলো চলাচল করছে অভ্যন্তরীণ রুটের। সেক্ষেত্রে আমরা যাত্রী সাধারণকে দেখেছি তারা এক জেলা থেকে আরেক জেলা ভেঙে ভেঙে তারা ঢাকাতে যাওয়ার চেষ্টা করছে এবং এতে কিন্তু যাত্রী সাধারণের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, তারা তাদের কাঙ্ক্ষিত সময়ে কিন্তু যেতে পারছেন না। এগুলো কিন্তু আসলে যাত্রীদের এই ভোগান্তি বিষয় কিন্তু আমরা সরজমিনে দেখেছি। এখানে মালিক পক্ষকে কাউকে পাই নাই এবং শ্রমিকদেরও কাউকে আমরা এখানে সরজমিনে দেখিনি। অর্থাৎ এই বাস কাউন্টারে কিন্তু কেউ নেই, বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। যাত্রী সাধারণদেরকে যে বলবে, জি মাহবুবা, ধন্যবাদ।